বর্ষাকালে অনেক তাল পাওয়া যায়, আর তাল দিয়ে আমরা নানান রকম রেসিপি করে খেয়ে থাকি। তার মধ্যে তালের বড়া সবাইয়ের প্রিয়। প্রত্যেক বাড়িতে একবার না একবার তালের বড়া হয়, কিন্তু সহজভাবে না করতে পারার কারণে অনেকে করে খেতে পারেন না। চালের গুঁড়োর দরকার হয়, আরও অনেক কিছুর দরকার হয়, নারকেল কোরাবার দরকার হয়। আজকের আমি এসব ছাড়াই তালের বড়া বানিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি আলপনা সিম্পল এর টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অলরেডি যে বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আজকের তালের বড়া অনেক সহজভাবে বানাবো। এখানে একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, তার মধ্যে 1 কাপ আমি তাল দিয়ে দিয়েছি, মানে তালের পাল্প। আর এটা জাল দেওয়া তালের পাল্প ছিল। আর এখানে আমি হাফ কাপ একই কাপের সুজি নিয়েছি, আর দিয়ে দেব হাফ কাপ ময়দা। পরে ময়দা প্রয়োজন হলে আমরা নিতে পারি, কিন্তু আমি এখন হাফ কাপ করে দিয়ে দিলাম। চিনি দিয়ে দেব 3 টেবিল চামচ। চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন। চিনি 3 টেবিল চামচ দিলে পারফেক্ট মিষ্টি হবে। এখন আমি লবণ দিয়ে দেব 1 চিমটি। তালের বড়াতে সামান্য লবণ দিলে স্বাদটা অনেক ব্যালেন্স করবে। আর এখন আমি ভালো করে মিশিয়ে দেখব যে কতটা আমাদের তালের পাল্প আরও লাগবে। খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে প্রথমে। আগের থেকে যদি আমরা বেশি তালের পাল্প দিয়ে দিই, তাহলে কি হবে, আমরা ময়দা বা সুজি বারবার দিতে থাকবো, আর আমাদের তালের পাল্প পরে কম পড়ে যাবে। সেজন্য আমরা যেই পরিমাণে সুজি বা ময়দা নেব, সেই পরিমাণে সেই অনুযায়ী আমরা তালের পাল্প নেব। আমি এখানে আরও হাফ কাপ মতো তালের পাল্প নিয়ে নিলাম। এই তালের পাল্পটা আগেও বলেছি, এখনও বলছি, এটা জাল দেওয়া তালের পাল্প, তাই একটু ঘন, পরে সামান্য একটু জল দিতে হতে পারে। আর এখন আমি তালের পাল্পটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব, আর দেখব যে জল দিতে প্রয়োজন হচ্ছে কি না। তালের পাল্পটা যদি আমরা ফুটিয়ে রেখে দিই, বারবার তালের থেকে পাল্প বের করার সমস্যাটাও থাকবে না, আর ঝঞ্ঝাটটাও থাকবে না। একসাথে ভালো করে আপনারা যদি তাল নিয়ে এই কাজটা করে ফুটিয়ে রেখে দিতে পারেন তালের পাল্পটাকে ফ্রিজের মধ্যে, প্রয়োজন মতো আপনারা ব্যবহার করতে পারবেন। চাইলে রোজ কিছু না কিছু বানিয়ে তাল দিয়ে আপনারা খেতে পারবেন এই বর্ষাকালে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন খুব সামান্য একটু জল লাগবে মনে হচ্ছে, একটু বেশি ঘন মনে হচ্ছে। আর সুজি আছে, চিনি আছে, সুজি ফুলবে, চিনি গলবে, সেজন্য আমরা এখন থেকে বুঝবো না যে কতটা জল লাগবে। এখন আমি 2 টেবিল চামচ জল দিয়ে দিলাম, আর দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দেখুন আমি কিন্তু ফেটাচ্ছি না, শুধু মিশিয়ে নিচ্ছি। আর প্রয়োজন হলে ময়দাও দিতে লাগতে পারে, সেজন্য আমরা এখন থেকে বুঝবো না যে কতটা কি লাগতে পারে। প্রথমে এই পরিমাপ নিয়ে আমাদের ভালো করে মিশিয়ে আর ঢাকা দিয়ে রেস্টে 10 মিনিট রেখে দিতে হবে। দেখতে হবে চিনিটা গলে গেলে বা সুজিটা ফুলে গেলে কতটা ঘনত্বটা আসে। ভালো করে মিশিয়ে নিয়েছি, দেখুন এইভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে, ফেটাবার কোনো প্রয়োজন নেই। এখন ঢাকা দিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দিয়েছি। 10 মিনিট পরে আমি ঢাকা খুলে চামচ দিয়ে দেখব কতটা ঘন আছে। দেখুন অনেকটা পাতলা লাগছে, তার মানে সুজিটা যতটা পরিমাণে ছিল, চিনির রসটা বা চিনিটা গলে যাওয়ার পরে আরও বেশি লিকুইড হয়ে গেছে। আমি এখানে 1 টেবিল চামচ আরও ময়দা দিয়ে দিলাম। যদি 1 চামচ ময়দাতেও না হয়, তাহলে কিন্তু আরও 1 চামচ দিতে হতে পারে, তবে বেশি ময়দা দিলে একটু শক্ত হয়ে যাওয়ার চান্স থাকবে। ভালো করে এইভাবে মিশিয়ে নেব, আর প্রয়োজন হলে আরও ময়দা দিয়ে নিতে পারেন। আমার মনে হয় আর প্রয়োজন হবে না। আর যদি প্রয়োজন আপনাদের হয়, আপনারা কিন্তু ময়দা নিতে পারেন। এইভাবে হাত দিয়ে আমি দেখে নেব যে ঠিকমতো বড়াটা দেওয়া যাচ্ছে কি না। দেখুন ঠিকমতো দেওয়া যাচ্ছে। এইভাবে যদি দেওয়া যায় তাহলে বুঝে নিতে হবে আমাদের ঠিকমতো ব্যাটারটা রেডি হয়েছে। এখন তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি, আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়েছি। এখন আমি একটা একটা করে বড়া এইভাবে ছাড়তে থাকবো। একটার ওপরে একটা দেব না, সাইড দিয়ে এইভাবে ছাড়তে হবে। সামান্য একটু সময় তফাৎ রাখতে হবে, যাতে অন্য বড়াটার ওপরে একটা ভাজার কোট পড়ে যায় হালকাভাবে। তাহলে কি হবে, একটা বড়া আর একটা বড়ার গায়ে লেগে যাবে না, বা লেগে গেলেও ছাড়িয়ে নেওয়া যাবে। সেজন্য এইভাবে আমি একটু পরে পরে দিচ্ছি, খুবই সামান্য সময় গ্যাপ রাখছি। এইভাবে একটু একটু করে
আমি ছোট ছোট করে বড়াগুলো তেলের মধ্যে দিয়ে দেব। একটা ব্যাচে হবে না, এখানে 3-4টে ব্যাচ করতে লাগতে পারে, কিন্তু এইভাবে আমি অল্প অল্প করে দিয়ে ভেজে নেব। একসাথে বেশি দিলে ভাজাটা ভালো হবে না, আর একটা আরেকটার সাথে লেগে যেতে পারে। দেখুন এইভাবে আমি নাড়াচাড়া করে নিচ্ছি, আর এইভাবে নাড়ালেই কিন্তু ছেড়ে যাচ্ছে, একদম গোল গোল হয়ে ফুলবে, আর কত সুন্দর দেখতে হয়েছে। এইভাবে নাড়তে নাড়তে খুব সুন্দর একটা কালার এসে যাবে। বারবার নাড়াচাড়া করে দিতে হবে, একদিকটা যাতে বেশি লাল না হয়ে যায়। যখন এইরকম কালার এসে যাবে তখন আমাদের তুলে নিতে হবে। দেখুন কালারটা খুব সুন্দর এসে গেছে। আপনারা যদি বেশি মুচমুচে চান আরেকটু বেশি ভেজে নিতে পারেন, খেয়াল রাখবেন যাতে কালো না হয়ে যায়। আর দেখুন আমি তুলে নিচ্ছি এখন। বাইরেটা মুচমুচে হবে আর ভিতরটা খুবই সফট হবে, আর দেখতেও কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে দেখতে। একইভাবে আমি বাকিগুলোও ভেজে নেব। আমি একটু ফাস্ট করে দেখাচ্ছি সেকেন্ড ব্যাচটা, যাতে আপনাদের সময় বেশি না লাগে। পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল, স্কিপ না করে। আর বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে একটা লাইক দিয়ে দেবেন, আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে এই ধরনের ভিডিও আমি আপলোড করলে আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। দেখুন নাড়াচাড়া করতে করতে সেকেন্ড ব্যাচটাও ভাজা হয়ে গেছে, সুন্দর কালার এসে গেছে। যখন এইরকম কালার এসে যাবে তুলে নিতে হবে। আর বেশি যদি মুচমুচে বাইরেটা করতে চান তাহলে আরেকটু ভেজে নেবেন। এখন আমি তুলে নেব সবগুলো বড়া। আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে। বাকি আরও আমি 2টো ব্যাচে ভাজবো, আপনাদের আর সেগুলো দেখাচ্ছি না, একেবারে তুলে নিয়ে দেখাচ্ছি। বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে, আর কতগুলো হয়েছে। আমি যে পরিমাণে নিয়েছি অনেক বড়া হয়েছে। আপনারা বিকেলবেলা খাওয়ার জন্যও বানাতে পারেন, সকালবেলা খাওয়ার জন্যও বানাতে পারেন। আমি যেভাবে বললাম এইভাবে তারের পাল্প আগের থেকে বের করে রেখে দেবেন ফ্রিজে, যে কোনো সময় বের করে এইরকম বানিয়ে খেয়ে নিতে পারবেন। দেখুন ভিতরটা কতটা নরম হয়েছে, বাইরেটা মুচমুচে আর ভিতরটা একেবারে সফট। দেখুন আমি অনেক কটা ভেঙে ভেঙে আপনাদের দেখাচ্ছি, আরও একটা ভেঙে আমি আপনাদের দেখাবো কতটা সুন্দর হয়েছে। আর আমি ছোট ছোট বানিয়েছি, আপনারা চাইলে একটু বড় করেও বানাতে পারেন। আর কতটা নরম দেখুন, এখন একটু ঠান্ডা হয়ে গেছে, ভিতরটা একেবারে নরম। বাড়িতে বানাবেন, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। রেসিপি যদি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজকের এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে। সুস্থ থাকবেন, ধন্যবাদ, নমস্কার।